যেটা ছিল, আচ্ছা তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা এখন দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা একটু খেয়াল করো, এখানে স্ক্রিনে কি আসতেছে এখন, মানে আউট ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন বাটন। আচ্ছা আমি ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড উল্টাপাল্টা একটা দিলাম, ঠিক আছে। যখন লগ ইন করতে যাচ্ছি দেখেন, লগ ইনে ক্লিক করলাম, কি আসছে, মানে লগ ইন ফেল হয়েছে। আচ্ছা ট্রাই অ্যাগেন, আমি এবার রিয়েল পাসওয়ার্ডটা দিই, রিয়েল ইউজার নেম আর রিয়েল পাসওয়ার্ডটা দিলাম 1 2 3 4। এবার লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করলে আচ্ছা এখানে বানান ভুল হয়েছে। লগ ইনে ক্লিক করার পর দেখেন আরেকটা উইন্ডো আসছে না? আচ্ছা তো আমরা এই যে আরেকটা উইন্ডো যে আসলো, মানে একটা ক্লিক করলাম আরেকটা উইন্ডো চলে গেল, দেন নতুন একটা উইন্ডো আসলো, তাই না? আজকে আমরা এটাই করবো একটু, হ্যাঁ এটা একটু করি আগে। তো প্রথমে আমরা কি করবো, একটা নতুন প্রজেক্ট নিলাম, এটা লিখলাম হচ্ছে যে হচ্ছে কি বলা যেটা জাভা রুই। প্রথমে কি নেবো এখান থেকে? আচ্ছা কয়েকজন একটু রেসপন্স করেন, তাহলে বোঝা যাবে না। প্রথমে আমরা একটা আদার্স থেকে উইন্ডোজ অ্যাপ্লিকেশন নিয়ে নিলাম, দিলাম হচ্ছে আমার এটা দিলাম হচ্ছে ফার্স্ট গুই। আচ্ছা ফার্স্ট গুই দিলাম, ওকে। এখানে আমি জাস্ট হচ্ছে ডিজাইনটাকে চটপট করে ফেলি, যে প্রথমে কি একটা অ্যাবসলিউট লেআউট নিলাম, দেন হচ্ছে যে লেভেল লিখলাম হচ্ছে নেম, আরেকটা যে লেভেল নিলাম আইডি, অথবা পাসওয়ার্ড। আমার স্ক্রিন কি বোঝা যাচ্ছে? হ্যালো, আচ্ছা আচ্ছা পাসওয়ার্ডটা আমি সাইজটা একটু এইগুলো, আচ্ছা ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম। আচ্ছা এটা বড় করে দিই, নেম আর পাসওয়ার্ড দিলাম। এবার দুটো টেক্সট বক্স নেই, দুটো, হ্যাঁ হ্যালো, জি দুটো যেটা টেক্সট ফিল্ড নেই, কার্ড, জি আমার এই টেক্সটটার নাম দিয়ে হচ্ছে ফার্স্ট একটা নেম টেক্সট ফিল্ড, নেম টেক্সট ফিল্ড দিলাম, আর সেকেন্ডটা দিলাম হচ্ছে পাসওয়ার্ড টেক্সট ফিল্ড, পাসওয়ার্ড টেক্সট ফিল্ড। একটা লগ ইন বাটন দিয়ে, একটা যে বাটন দিয়ে একটা লগ ইন বাটন দিয়ে, লগ ইন। আচ্ছা এবার লগ ইন বাটনে ক্লিক করলে যখন সব ঠিক থাকবে তখন কি হবে, আরেকটা উইন্ডো আসবে না? আচ্ছা তার মানে কি আমাকে আরেকটা উইন্ডো লাগবে? আরেকটা উইন্ডো গেলাম, এই যে এখানে গিয়ে ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পরে নিউতে গিয়ে আদার্সে গেলাম। দেখেন আমাদের যে মেইন ক্লাস থাকে না, কোনো একটা প্রোগ্রামের যে মেইন ক্লাস থাকে না, তো গুই অ্যাপ্লিকেশনের মেইন ক্লাসটা হচ্ছে উইন্ডোজ অ্যাপ্লিকেশন, ঠিক আছে। মেইন ক্লাসটা হচ্ছে এইটা। তো মেইন ক্লাস কয়টা থাকে? মেইন ক্লাস তো একটাই থাকে। সো আমার এখন আরেকটা ক্লাস দরকার যেটা আসলে মেইন না। আমরা তখন নেব হচ্ছে জে ফ্রেম নেব, হ্যাঁ জে ফ্রেমে গেলাম, নেক্সটে গেলাম, আমরা লিখলাম এটা হচ্ছে সেকেন্ড গুই, ওকে।
যে ফ্রেম নাম দিলাম সেকেন্ড GUI, আর কিছু না। সুপার ক্লাস তো আমি আর কিছু চেঞ্জ করে নেই তো। হ্যাঁ, সব অটোমেটিক নিয়ে নেবে। আচ্ছা, ফিনিশ। এবার এটা যে সেকেন্ড ক্লাস ডিজাইনিংকে জাস্ট লিখে দিই আমি, একটা যে টেক্সট বক্স নিয়ে জাস্ট এখানে একটা লেবেল দিয়ে দিই, সরি একটা অ্যাবসলিউট দিয়ে একটা লেবেল দিয়ে দিই যে এটা হচ্ছে সেকেন্ড GUI। ঠিক আছে, এবার আমরা একটু কোডে যাই। কোথায় ক্লিক করলে পরেরটা যাবে? লগইনে ক্লিক করলে, লগইনে গেলাম। লগইনে গিয়ে আমি জাস্ট কোনো কন্ডিশন ছাড়া দিই, কোনো কন্ডিশন ছাড়া লগইনে ক্লিক করলে আর একটা উইন্ডো চলে আসবে। আর একটা উইন্ডো চলে আসবে সাথে কি আমার নিজের উইন্ডো কিন্তু হারিয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমার নিজের যে উইন্ডো সেটার নাম কি? সেটা হচ্ছে ফার্স্ট GUI না, সেটা হচ্ছে ফার্স্ট GUI, ফার্স্ট GUI ডট। খেয়াল করে দেখেন, ফার্স্ট GUI আমার এটা ছিল মেন, এটা একটা কিন্তু আমরা কিন্তু একটা অবজেক্ট বানাই ইউজ করছি। একটু উপর দিকে যেয়ে দেখেন আমার অবজেক্টটার নাম কি। আমার অবজেক্টটার নাম হচ্ছে কি দেখেন তো, ফার্স্ট GUI উইন্ডো। ঠিক আছে, ফার্স্ট GUI উইন্ডো, দেন হচ্ছে হ্যাঁ না, আমার ফার্স্টটার নাম হচ্ছে আচ্ছা একটু দেখেন নামটা কি। আমার নামটা কিন্তু ফ্রেম, জাস্ট ফ্রেম। এই যে ফ্রেম, শুধু ফ্রেম দেয়া দেখছেন তো। আমি দেখেন এই ফ্রেমটাকে প্রথমে কি করব, ফ্রেমটাকে আমরা বাদ দিয়ে দিব, উধাও করে ফেলবো। দেখেন এখানে জাস্ট লিখলাম ফ্রেম ডট ডিসপোজ। ঠিক আছে, এবার একটু রান করেন, দেখেন কি হয়। রান করে এটা লগইনে ক্লিক করলাম, দেখেন কি হয়। লগইনে ক্লিক করলে কিন্তু ওই যে ফ্রেমটা চলে উধাও হয়ে গেছে। তো এরপরে কি করতে হবে, নতুন একটা ফ্রেম আনতে হবে না, আগের যে ফ্রেমটা। তো আগের ফ্রেমটার নাম কি? আগের ফ্রেমের নাম কি? সেকেন্ড GUI। এই যে আমরা একটা ফ্রেম বানাই, একটা উইন্ডোজ ক্লাস নেই, মানে একটা যে এই উইন্ডোজ বিল্ডার নেই, এগুলো সবগুলাই কিন্তু এক একটা ক্লাস। তো আমরা কোন একটা ক্লাসকে ইউজ করতে চাইলে সবার আগে কি করতে হয়? অবজেক্ট বানাইতে হয়। তাহলে আমরা একটা অবজেক্ট বানাই, সেকেন্ড GUI, নাম দিলাম হচ্ছে সেকেন্ড উইন্ডো। আচ্ছা, ফ্রেম টু দিয়ে লিখি, ফ্রেম টু ইকুয়াল নিউ সেকেন্ড উইন্ডো। ঠিক আছে, এবার ফ্রেম টু কি, ফ্রেম টু ডট সেট ভিজিবল, মানে ভিজিবলটাকে আমি ট্রু করে দিলাম যে দেখা যাবে, আর কিছু না। দেখেন সেকেন্ড GUI একটা অবজেক্ট বানালাম, সেই অবজেক্টটাকে আমরা ভিজিবল করে দিলাম। এবার জাস্ট রান করে দেখেন কি হয়। লগইনে ক্লিক করলাম, এটা উধাও হয়ে যাবে, উধাও হয়ে গেল, পরেরটা চলে আসলো। ঠিক আছে, আচ্ছা তো এবার আমাদের এখন আসলে কি করার, যে কোনো এই যে লগইনে ক্লিক করলাম, একটু খেয়াল করেন লগইনে এলে একটু চেক করার দরকার ছিল না, নাম আইডি চেক করার দরকার ছিল না। আমরা এটা জাস্ট এখানে একটা ইফ কন্ডিশন দিয়ে দেখেন, দেখলাম ইফ আমাদের নেম টেক্সট বক্সের নাম কি, নেম টেক্সট বক্স ডট গেট টেক্সট। এখানে একটা বিল্ট-ইন একটা মেথড আছে ইকুয়ালস, ও স্ট্রিং চেক করতে পারে। ঠিক আছে, এই যে নেম টেক্সট বক্স ডট গেট টেক্সটটা নিল, এবং ইকুয়াল হচ্ছে একটা ফাংশন চেকার, সে চেক করবে কার সাথে। ধরে নিলাম আমার নামটা হতে হবে একটা স্ট্রিং টাইপ, এরকম দিয়ে দিলাম এই নামটা। ঠিক আছে, নেম হতে হবে এইটা। আর একটা কন্ডিশন কি ছিল, পাসওয়ার্ড, তাই না? তাহলে আমি দিলাম এন্ড এর মধ্যে আর একটা কি আছে আমাদের, হচ্ছে পাসওয়ার্ড ডট গেট টেক্সট
ডট গেট টেক্সট ডট ইকুয়ালস হচ্ছে সাপোজ দিয়ে দিলাম হচ্ছে আমি স্ট্রিং এর মধ্যে 1 2 3, ঠিক আছে। খেয়াল করে দেখেন ইফের মধ্যে হচ্ছে নেম টেক্সট বক্স ডট গেট টেক্সট, এটাতে কি হলো, যা লেখা আছে সেটা নিল, সেটার সাথে চেক করলো এটা কি এই জাহাঙ্গীর কিনা, এবং আরেকটা হচ্ছে পাসওয়ার্ড, সেটা কি এইটা কিনা। যদি হয় তাহলে আমি একটা ব্রেকেটের মধ্যে বলে দিলাম যে আগেরটা বাতিল করে দাও, নতুনটা বানাও, নতুনটা দেখাই দাও। আর যদি না হয় এলস একটা ডায়ালগ বক্স দিয়ে দিলাম যে পাসওয়ার্ড ইনকারেক্ট। ডায়ালগ বক্সকে যে অপশন প্যান ডট শো মেসেজ নাল পাসওয়ার্ড রং, ঠিক আছে। রং বানানো তো হয় নাই, আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে এবার একটা রান করি। রান করলাম, আমি দিলাম একটা পাসওয়ার্ড ইউজার নেমটা ঠিক দিলাম, পাসওয়ার্ডটা দিলাম হচ্ছে উল্টাপাল্টা দিয়ে একটা এরকম দিলাম। লগইনে ক্লিক করলাম, কি বলতেছে পাসওয়ার্ড রং। আচ্ছা তো এবার ঠিক করি 1 2 3 দিই, 1 2 3 লগইনে দিলাম, কি বলতেছে পাসওয়ার্ড রং, কারণ কি যে এইখানে একটা চিহ্ন পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমরা যেহেতু গতকাল শিখছি না ট্রাই কেস, সবকিছুতে আমরা একটা ট্রাই কেস দিব, যে ট্রাই করব এখানে ট্রাই এর মধ্যে ট্রাই করবে হচ্ছে পুরোটা, একদম পুরোটা এলস পর্যন্ত ট্রাই করলো, এখানে একটা ক্যাচ দেব। ট্রাই কেস হচ্ছে কোনো প্রকার এক্সেপশন আসলে, আচ্ছা একটু দেখা ট্রাই কেস কেন ইউজ করি, তার আগে ট্রাই কেসটা না দিয়ে একটা আমি করি। আচ্ছা হ্যাঁ এটা আগের মতো না, কোনো ট্রাই কেস নাই কিন্তু ইফ এলস দিয়ে করলাম। এবার একটু রান করি, দেখেন এটা আমি লিখলাম ভালোই এখানে লিখছি, ঠিক আছে। ইউজার তো ভুল দিতে পারে না, হ্যালো হ্যাঁ আচ্ছা লগইনে ক্লিক করলাম, এখানে রং পাসওয়ার্ড দিল, কিন্তু এমন যদি হয় যে আমার এই যে পাসওয়ার্ড যেটা ছিল সেটা শুধুমাত্র 1 2 3 4 দিতে পারবে, এর ভিতরে কোনো স্ট্রিং মানে এবিসিডি দিতে পারবে না, হ্যাঁ এই জন্য আমরা ট্রাই কেস দিলাম, কোনো এক্সেপশন হলে ও যাতে হ্যান্ডেল করতে পারে। ট্রাইয়ের মধ্যে হচ্ছে পুরোটা এলস পর্যন্ত, দেন এখানে হচ্ছে ক্যাচের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জাস্ট যে একটা ডায়ালগ বক্সে যে অপশন প্যান ডট শো মেসেজ নাল, এর ভিতরে আমাকে ওই যে এক্সেপশনটাই জাস্ট প্রিন্ট করে দিবে, ডায়ালগ বক্সে দেখাই দিবে, ঠিক আছে। এতটুকু ছিল এটা। তার মানে আমরা এখন যদি আবার রান করি ফাইনালি, কোনো ভয় নাই এখন যে ইউজার উল্টাপাল্টা দিলেও কোনো সমস্যা হবে না। এটা করলাম, দিলাম উল্টাপাল্টা, আমাকে লগ ইন করতে দিচ্ছে না। আবার লিখি এটা হচ্ছে 1 2 3, এবার লগ ইন করতে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার আপনারা হচ্ছে এতটুকুই করবেন, এখন এতটুকুই করে এটার আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি এখনই, এতটুকুই করে এখনই জমা দিবেন, ঠিক আছে। আমি আবার জাস্ট 10 মিনিট পরে নেক্সট ক্লাসের জন্য আসতেছি, আপনারা 10 মিনিটের মধ্যে এটা করবেন, ঠিক আছে। হ্যাঁ হচ্ছে প্রজেক্ট করবেন এখন, মানে